হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমরা একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক হলো ফেসবুকের স্টার মনিটাইজেশন পলিসি কি করে সেট আপ করবো। তো চলো আর দেরি না করে ভিডিওর দিকে যাওয়া যাক। তো ভিডিওতে যাওয়ার আগে তোমাদের সকলের উদ্দেশ্যে একটি কথা বলি। তোমরা আমাদের চ্যানেলে যদি নতুন হও তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং একটি লাইক ও একটি কমেন্ট করো। আর তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে একটি লাইক ও একটি কমেন্ট করে তোমার মূল্যবান বক্তব্য আমাদেরকে কিন্তু তোমরা জানাও। তোমাদের এই লাইক কমেন্টের মাধ্যমে আমরা কিন্তু আরো ভিডিও বানাতে উৎসাহিত হই। এর জন্য আমরা ফেসবুকের অফিসিয়াল সফটওয়্যার বা অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকবো। তো অফিসিয়াল সফটওয়্যার থেকে বেশি ভালো হয়, ওয়েবসাইট থেকে তোমরা চাইলে করতে পারো, বাট সফটওয়্যার থেকে আমার মনে হয় বেস্ট। তো আমরা এই সফটওয়্যার মধ্যে ঢুকে ফেসবুকে ওপরে দেখো তোমাদের ডান দিকে তিনটে দাগ থাকতে পারে বা তোমাদের প্রোফাইল পিকচার থাকতে পারে। তো সেখানে আমরা ক্লিক করব। তো আমরা সেখানে ক্লিক করার পরে এখানে তোমার কিন্তু পেজটি তোমরা দেখতে পারবে, পেজ হোক বা প্রোফাইল যেটাই হোক সেটা তোমরা দেখতে পারবে। প্রোফাইল আমরা ঢুকলাম, প্রোফাইলে ঢোকার পরে একটু স্ক্রল করবো, দেখো সি ড্যাশবোর্ড। তোমাদের ক্ষেত্রে কিন্তু এটা ম্যানেজ অপশনে থাকতে পারে। তো আমরা সি ড্যাশবোর্ড আছে, আমাদের সি ড্যাশবোর্ডে ক্লিক করলাম। এবার দেখো এখানে দিয়ে দিয়েছে ইউ আর এলিজিবিলিটি টু স্টার আর্নিং উইথ স্টার সেট আপ স্টার টু আর্নিং মানি। তো আমাদের এখানে কিন্তু এবার ক্লিক করতে হবে। তো আমরা এটা ক্লিক করলাম। এটি ক্লিক করার পরে আমাদের এখানে দেখো স্টার অপশনের পাশে কিন্তু সেট আপ অপশনটি চলে এসেছে, আর বাকিগুলোতে কিন্তু কিছু আসেনি। তো আমরা স্টারে যেহেতু সেট আপ এসছে, তো স্টারে সেট আপটি ক্লিক করবো। তো চলো এবার আমরা স্টারের সেটআপে ঢুকে দেখি কি কি ডিটেলস চাইছে। তো এখানে দেখো আমার ফেসবুকের নেম, ডেট অফ বার্থ, আমার কান্ট্রি, এগুলো সব ধরেছে। তার মধ্যে আমার নামটা শুধু কিন্তু ভুল আছে, তো নামটা আমরা এখানে এডিট ইনফরমেশনে গিয়ে আমরা কিন্তু নামটা চেঞ্জ করব। এডিট ইনফরমেশনে ক্লিক করলাম। এখানে ফার্স্ট নামের জায়গায় তোমার ফার্স্ট নাম দেবে। তোমার যদি 3 ওয়ার্ডের নাম হয়, যেমন রাম কুমার দাস, তো রাম কুমারটা এক জায়গায় দেবে, দাসটা আর এক জায়গায়। তো আমরা ফার্স্ট নেম লাস্ট নেমটা এখন দিয়ে নিচ্ছি। ডেট অফ বার্থ অলরেডি আমার ঠিকঠাক দেওয়া আছে, তোমার যদি না দেওয়া থাকে তো ঠিকঠাক দিয়ে নেবে, ক্রান্তি দিয়ে নেবে। তারপরে আপডেট ইনফরমেশন আমরা এবার কিন্তু ক্লিক করব। তো এবার আমরা চলো আপডেট ইনফরমেশনে ক্লিক করি। আপডেট ইনফরমেশনে ক্লিক করতে কিন্তু এটি একটু লোডিং হতে টাইম নিচ্ছে। লোডিং হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু তোমার ইনফরমেশনটি সম্পূর্ণভাবে সাকসেসফুলি দেখিয়ে দেবে। ঠিক আছে, এই দেখো আমাদের কিন্তু দিয়ে দিয়েছে। তো এরপরে আমাদের যেটি করতে হবে, সেট আপ পে আউট অ্যাকাউন্ট, এই অপশনে কিন্তু ক্লিক করতে হবে। সেট আপ পে আউট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। আমাদের এখানে এখন কোনো ডলার এখনো কিন্তু যোগ হয়নি। তো চলো এবার সেট আপ পে আউট অ্যাকাউন্টে আমরা কিন্তু ক্লিক করি। তো এবার সেট আপ পে আউট অ্যাকাউন্টে ক্লিক করলাম। তো সেট আপ পে আউট অ্যাকাউন্টে ক্লিক করার পরে তোমার নাম চলে এসছে, যেমন আমার নাম এখানে চলে এসেছে। নাম, ডেট অফ বার্থ, কান্ট্রি, এগুলো সমস্ত কিছু ঠিকঠাক আছে থাকলেই আমরা কিন্তু নেক্সট করবো। আর যদি ভুল থাকে কিছু তো তোমরা এখানে চেঞ্জ করে নেবে। তো এখানে নেক্সট অপশনে ক্লিক করলাম। নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদের কান্ট্রি কি আছে, কান্ট্রি ইন্ডিয়া। তো ইন্ডিয়ায় আমরা চলে এসেছি, কোনো অসুবিধা নেই, আর চেঞ্জ করা দরকার নেই। এবার এখানে বিজনেস টাইপে কিন্তু যদি তোমাদের কোনো বিজনেস থাকে তাহলে বিজনেস দিতে পারো, আর না থাকলে ইন্ডিভিজুয়াল অপশনে কিন্তু তোমরা ক্লিক করবে। তো চলো এবার আমরা ইন্ডিভিজুয়ালি ক্লিক করি। তো আমাদের ইন্ডিভিজুয়ালি ক্লিক করার পরে আমাদের নেক্সট অপশনে ক্লিক করব। এবার একটু লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে ওদের নেক্সট পেজ খুলে আসবে, সেখানে কিন্তু আমাদের আরো কিছু ডিটেলস দিতে হবে। তো এখানে আমাদের পুরো অ্যাড্রেস দিতে হবে। ফেসবুকের যখন স্টার মনিটাইজেশন পলিসি তোমরা অন করবে, তোমাদের দুটো জিনিস কিন্তু কাছে রাখবে। এক, আধার কার্ড। দুই, প্যান কার্ড। আধার কার্ডটা কাছে রাখার কারণ হলো তোমার এখানে অ্যাড্রেসটা দেওয়ার জন্য। আধার কার্ডে যে অ্যাড্রেস আছে সেম অ্যাড্রেসটাই কিন্তু তোমরা এখানে সাবমিট করবে। আর প্যান কার্ড কাছে রাখার রিজন হলো তোমাদের প্যান কার্ড কিন্তু এখানে নাম্বার দিতে হবে। আর 3 নম্বর আর একটি জিনিস লাগবে, যেটাতে তোমরা অ্যাকাউন্টে টাকা নেবে, সেই অ্যাকাউন্টটি। বা তোমাদের যদি পেপ্যাল অ্যাকাউন্ট থাকে পেপ্যাল অ্যাকাউন্টে নিতে পারো, যদি তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টে নিতে চাও তো ব্যাংকের অ্যাকাউন্টে নিতে পারো। তো চলো আমরা এখানে আমাদের বিজনেস অ্যাড্রেস, সিটি, এগুলো যেগুলো এগুলো আছে আমরা কিন্তু এগুলো সব কিছু সাবমিট করে নিই। তো আমার বিজনেস অ্যাড্রেসের জায়গায় আমি আমার ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম, সিটি আমি আমার সিটি দিয়ে নিচ্ছি। এরপরে আমাদের স্টেটটা দিতে হবে, স্টেট আমাদের ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করলাম। জিপ বা পোস্টাল কোড, সেখানে আমাদের কিন্তু পিনকোড নাম্বারটা দিতে হবে। তো আমাদের এখানে পিনকোড নাম্বারটা দিয়ে দিলাম। এখানে এবার আমার মোবাইল নাম্বার দিয়েছে, মোবাইল নাম্বারটা এখানে আমরা সাবমিট করে দেবো। এরপরে দেখো তোমাদের কিন্তু প্যান কার্ড নাম্বার চেয়েছে, এখানে আমরা প্যান কার্ড নাম্বারটা কিন্তু দিয়ে নেবো। প্যান কার্ড নাম্বার দেওয়ার পরে জিএসটি নাম্বার তোমার যদি থাকে তাহলে দেবে, না হলে অপশনাল কোনো না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। তো আমাদের যেহেতু জিএসটি নাম্বার নেই, আমরা নেক্সট অপশন ক্লিক করলাম। নেক্সট ক্লিক করতে এবার পেজটি লোডিং হচ্ছে, হয়তো আমার নেটওয়ার্ক খুবই স্লো। তো এবার দেখো তোমার এখানে ফার্স্ট নেম। এবার যদি তোমার ওই যে রাম কুমার দাস যদি কুমার বলে মিডিল নেমটা থাকে, এখানে কিন্তু মিডিল নেমটি দিয়ে নেবে। তারপরে এই যে আবার কিন্তু তোমার এখানে পুরোপুরি অ্যাড্রেসটা দিতে হবে।
আধার কার্ডে যেই অ্যাড্রেস আছে সেম অ্যাড্রেসে কিন্তু আমরা এখানে সাবমিট করব। তো চলো এবার আমরা এখানে আধার কার্ডের অ্যাড্রেস ওয়াইজ আমরা এখানে সাবমিট করি। চলো আধার কার্ডের অ্যাড্রেস ওয়াইজ আমরা এখানে কিন্তু সাবমিট করে দিলাম। এরপর আমাদের ইমেল আইডিটা দিয়ে নেবো, যেটা ফেসবুকের সঙ্গে কানেক্ট আছে, সেটা দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবো। বাট অল্টারনেটিভ ইমেল আইডি দিলে কিন্তু তোমাদের সেক্ষেত্রে ফেসবুক কিন্তু স্ক্যামার ভেবে কিন্তু নাও দিতে পারে, তো আমরা সেম দিব। এবার দেখো তিনটে অপশন দিয়েছে, ব্যাংক ট্রান্সফার, ওয়্যার ট্রান্সফার, আর একটা আছে লিঙ্ক ইউর পেপাল অ্যাকাউন্ট। তো আমাদের যেহেতু পেপালও নেই, ওয়্যার ট্রান্সফার কোনো দরকার নেই, আমাদের ডিরেক্টলি ব্যাংক ট্রান্সফারে ক্লিক করবো, দিয়ে ব্যাংকের ডিটেলস আমরা সম্পূর্ণ সাবমিট করে আমরা এবার ব্যাংকে টাকাটা কিন্তু যাতে ঢোকে সেই ব্যবস্থাটি করবো। তো ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করে লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করবো। এরপরে দেখো চলে এসেছে কান্ট্রি ইন্ডিয়া, ইন্ডিয়ার কান্ট্রির মানির যে কারেন্সি হয় আইএনআর সেটা দিয়ে দিয়েছে। অ্যাকাউন্ট হোল্ডার নেম, যার নামে অ্যাকাউন্টের হোল্ডার যে তারই কিন্তু প্যান কার্ড দেবে, তারই অ্যাড্রেস দেবে। যদি তোমার হয় তাহলে তোমার দেবে, তোমার যদি ফ্যামিলির আদার্স কাউরির হয় তাহলে ফ্যামিলির আদার্স যার আছে তাকেই দেবে। দিয়ে আমরা চলো এখানে অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড দিয়ে লিঙ্ক পে আউট মেথড অপশনে কিন্তু দিয়ে নেবো। আমরা সমস্ত কিছু চেক করে নিলাম, দিয়ে লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করবো। একটু লোডিং হচ্ছে। লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করতে এখানে কিন্তু ইউর ট্যাক্স ইনফরমেশন বলে চেয়েছে। এখানে কিন্তু ট্যাক্স ইনফরমেশন না দিতে পারলে তোমার কিন্তু ফেসবুক থেকে টাকা ঢুকবে না। তো আমরা ট্যাক্স ইনফরমেশনে ক্লিক করব। ট্যাক্স ইনফরমেশনে ক্লিক করলেই তোমার ইউজার আইডি আর পাসওয়ার্ড কিন্তু ওরা চাইবে। তো ট্যাক্স ইনফরমেশন ক্লিক করলে দেখো ইউজার আইডি আর পাসওয়ার্ড চেয়েছে, আমরা এই ইউজার আইডির পাসওয়ার্ড দিয়ে আমরা এখানটায় লগ ইন করবো। এটা আমার যেমন বাংলা ভাষা হয়তো করা ছিল, কখনো আমি খেয়াল করিনি, তো বাংলা ভাষাতে এসছে, যেটা যার করা থাকে সেরকম ভাষায় কিন্তু আসে। তো আমরা লগ ইন অপশন এবার কিন্তু ক্লিক করব। তো লগ ইন অপশনে আমরা ক্লিক করলাম, দিয়ে কিন্তু তোমার এখানে ফেসবুকের যে নামটা আছে সেই নামটি শো করবে, দিয়ে আমরা এখানে কন্টিনিউ ক্লিক করব। তো দেখো আবার আমাকে সেম জিনিসটি জিজ্ঞেস করলো যে এটা কি তোমার ফেসবুক অ্যাকাউন্ট, কনফার্ম করতে বলছে, তো হ্যাঁ আমরা কনফার্ম করব। এরপরে দেখো তোমরা কিন্তু ওখানে ইন্ডিভিজুয়াল দিয়েছিল, তো ইন্ডিভিজুয়াল কিন্তু চলে এসেছে। এরপর আমাদের জিজ্ঞেস করেছে আর ইউ ইউএস সিটিজেন, আমরা কি ইউএস এর সিটিজেন। যদি তোমরা ইউএস এর সিটিজেন হও তাহলে ইউএস তো দেবেই, আর যদি না হও তাহলে নো অপশনে ক্লিক করবে। তো আমরা যেহেতু ইউএস সিটিজেন মানে না, তার মানে আমরা নো অপশনে চলে যাব। আমরা এখান থেকে আর কোনো কিছু চেক করার দরকার নেই, আমরা এখানে নো অপশনে ক্লিক করব। এরপরে কিন্তু আবার আরেকটি ওদের টার্মস এন্ড কন্ডিশনের কোশ্চেন এসছে, তো সেখানে আমাদের কিন্তু ইয়েস অপশন না, এখানে আমাদের নো অপশনে ক্লিক করতে হবে। এটাতেও আমরা কিন্তু নো করব। তো এটা আমরা চলো এবার নো করি। নোতে ক্লিক করে এবার আমরা এখানে নেক্সট করব। আর কিন্তু কোনো অপশন ওরা দেয়নি, দুটো অপশন দিয়েছে, ইয়েস নো। তো দুটোতে আমরা কিন্তু নো করে নেক্সট অপশনে ক্লিক করব। যদি ইন্ডিয়ার তোমরা যদি হও ইন্ডিয়ান তাহলে কিন্তু দুটো নো করবে। এরপরে তোমার নাম, এখানে কান্ট্রি অপশন আছে, দেখো সিলেক্ট অপশনটা আছে, তো সিলেক্ট ওয়ানে ক্লিক করে আমরা এখানে ইন্ডিয়া করে নেবো। তোমরা চাইলে দেখো এখানে তোমাদের যে কান্ট্রি সেই কান্ট্রি কিন্তু তোমরা দিয়ে নিতে পারো। দেখো ওখানে অনেক সব এশিয়া মহাদেশের সব কান্ট্রি গুলো আছে, তো আমাদের এখানে ইন্ডিয়া, তো ইন্ডিয়া দিয়ে নিলাম। এখানে তোমার প্যান কার্ড নাম্বার অলরেডি ধরে নিয়েছে, প্যান কার্ড নাম্বার ধরে নেওয়ার পর আমরা নেক্সট অপশনে ক্লিক করবো। এবার তোমাদের এখানে দেখে নাও যেই অ্যাড্রেসটা তোমরা দিয়েছিলে সব ঠিকঠাক এসেছে কিনা। তো যদি কোনো জায়গায় মিস্টেক থাকে তাহলে তোমরা এটা চেঞ্জ করে নেবে। তো আমাদের যেহেতু সব ঠিকঠাকই আছে, তো আমরা এখানে নেক্সট অপশনে এবার ক্লিক করবো। নেক্সট অপশনে ক্লিক করার পরে তোমার কি এটাই পার্মানেন্ট অ্যাড্রেস না অল্টারনেটিভ কোনো অ্যাড্রেস আছে। যদি এটাই পার্মানেন্ট অ্যাড্রেস হয় তাহলে নেক্সট করব, আর না হলে নিচে হুইজ মিলিং অ্যাড্রেস ওটাতে ক্লিক করে আমরা কিন্তু অল্টারনেটিভ অ্যাড্রেসে দিতে পারি। তো আমরা এটা যেহেতু পার্মানেন্ট অ্যাড্রেস আমরা এটা ইয়েস করব। এরপরে তোমাকে এখানে একটি জিনিস জিজ্ঞেস করেছে যে তোমার এটা তুমি কি কোনো সার্ভিস করো। যদি তুমি সার্ভিস করো তাহলে কত পার্সেন্ট সার্ভিস, ওগুলো সব দিতে হবে না। আমাদের যেহেতু সার্ভিস করি না, তো 0% বলে দিয়ে এবার দেখো ফেসবুকে কিন্তু টার্মস কন্ডিশন পুরোটাই চলে এসেছে, যে কি টার্মস কন্ডিশনের মাধ্যমে আমাদের টাকাটি আসবে। সম্পূর্ণ টার্মস কন্ডিশন তোমরা চাইলে পড়ে নিতে পারো, আমরা অত কিছু পড়লাম না। আমরা এখানে টিক আই এগ্রি অপশন বা যেটা ওদের অপশন আছে সেখানে টিক দিয়ে আমরা এখানে সিগনেচার করে দেবো, বা নিজের নামটি লিখবো। সিগনেচার বলতে নিজের সম্পূর্ণ নামটি লেখার পরে ডেট, যেই ডেটে আমরা করছি সেই ডেটটা কিন্তু আমাদের এখানে অটোমেটিক্যালি শো করে নিয়েছে। ডেট হয়ে যাওয়ার পরে আমরা নেক্সট অপশনে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পরে রিভিউ অ্যান্ড সাবমিট, তোমরা যেটা ফর্মটা ফিল আপ করলে সেই ফর্মটি কিন্তু এখানে পুরোটাই চলে এসছে, সেটা কিন্তু তোমাদের দেখে নিতে হবে যে তোমরা ঠিকঠাক ভরেছো কিনা। যদি কোনো জায়গায় ভুল হয় তো ব্যাক করে গিয়ে এখনো কিন্তু তোমরা চেঞ্জ করতে পারো, পরে কিন্তু তোমরা সেই জিনিসটি চেঞ্জ করতে পারবে না। এখন তোমরা যদি ভুল হয় তাহলে কিন্তু চেঞ্জ করে নেবে, না হলে কিন্তু এর পরে যখন তোমার ইনস্ট্রিম অ্যাড বা তোমার যেগুলো রিলস মনিটাইজেশন যেগুলো থাকে সেগুলো কিন্তু তোমাদের তখন প্রবলেম হবে। এর জন্য পুরো তোমরা এখানে চেক করবে, পড়বে,
তারপরে যদি তোমাদের কিছু চেঞ্জ করার থাকে চেঞ্জ করে নেবে। আমাদের কিছু চেঞ্জ করার নাই, তো আমরা সাবমিট ফর্মে ক্লিক করব। তো আমরা সাবমিট ফর্মে ক্লিক করার পরেই ওদের পেজটি একটু লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে ওদের দেখবে এবার এখানে কিন্তু পুরোপুরি দিয়ে দেবে তোমার এটি কমপ্লিট বা সাকসেসফুল হয়ে গেছে। এই দেখো দিয়ে দিয়েছে অলরেডি, ইউর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট বলে কিন্তু এদের এটা সমস্ত কিছু দিয়ে দিয়েছে। তোমার অ্যাড্রেস দিয়ে দিয়েছে, প্যান কার্ড নাম্বারের লাস্ট টু ডিজিট দিয়েছে। আর এখানে সমস্ত কিছু তোমরা ভিউ পিডিএফ করে তোমরা এটা ডাউনলোড করে রাখতে পারো। যদি ডাউনলোড ইন কেস কখনো হয় না, তো এটা একটা স্ক্রিনশট নিয়ে রেখে দেবে। তো চলে এবার আমরা একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিই। আমরা ভিউ পিডিএফ মারলাম, তো ডাউনলোড হয়নি, আমরা একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিই। হ্যাঁ, চলো আমাদের স্ক্রিনশট নেওয়ার কাজ কমপ্লিট। তো স্ক্রিনশট না হয়ে গেলে আমরা এবার হয়ে গেছে, এবার আমরা এখানে ডান অপশনে ক্লিক করব। তো আমরা এখানে ডান অপশনে ক্লিক করলেই কিন্তু ওদের নেক্সট পেজটি চলে আসবে। ডান অপশনে ক্লিক করলাম, ডান অপশনে ক্লিক করার পরে লোডিং হচ্ছে। লোডিং হতে একটু টাইম নিচ্ছে। তো তোমরা কিন্তু এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, অলরেডি একবার সাবস্ক্রাইব করে রাখো, তোমরা এরকম টাইপের ভিডিও কিন্তু পেয়ে যাবে। দেখো ওদের কিন্তু এটা লোডিং হয়ে যাচ্ছে এখনো, আমার হয়তো খুবই নেট স্লো। এবার দেখো তোমার এখানে আর্নিং আর নেক্সট পে আউট বলে দুটো অপশন দিয়ে দিয়েছে। তোমার যে টাকা আর্নিং হবে তোমার এখানে ডলার হিসেবে দেখিয়ে দেবে, $1 হলে $1, $2 হলে $2, এই অপশন কিন্তু তোমার এখানে পেয়ে যাবে। এবার আমরা এখানে সি অলে ক্লিক করে একবার দেখবো। দেখো ইওর আর্নিং অন হোল্ড, এটা কিন্তু ওরা এখন চেক করবে। ইওর মেথড ইজ দ্য আপডেট হচ্ছে, ওটা আপডেট হবে, ওরা পুরোপুরি চেক করবে, দেখবে তোমার সমস্ত কিছু ঠিকঠাক দিয়েছো কিনা। তারপরে কিন্তু তোমার এটি ওরা কন্টিনিউ করে তোমার অ্যাকাউন্টে যেই আর্নিংটি করবে সেই আর্নিংটিকে তোমার অ্যাকাউন্টে ওরা টাকাতে পাঠিয়ে দেবে। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিও দেখে কিছু শিখতে পেরেছো বা কিছুটা বুঝতে পেরেছো। তো জানোই এবার কি করতে হবে, একটি লাইক ও একটি কমেন্ট করতে হবে। আর যারা নতুন তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক ও একটি কমেন্ট করো। তোমাদের এই লাইক কমেন্টের মাধ্যমে কিন্তু আমাদের নেক্সট ভিডিও বানাতে আরো উৎসাহিত হই, আর ভিডিও দিতে খুবই খুশি হই মন থেকে। তো তাড়াতাড়ি করো, লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। যারা নতুন ফেসবুক খুলেছে, যারা এরকম ফেসবুক ক্রিয়েটার আছে ছোট ছোট, তাদের সঙ্গে শেয়ার করো, ওরা ভিডিওটি দেখুক, জানুক। চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।